নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে কি রান্না করি দেখতে থাকো তোমরা বন্ধুরা। তো প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে টমেটো দিয়ে, একটা লঙ্কা, রসুন, পেঁয়াজ একটা ছোট সাইজের। এবার একটা পেস্টটা আমার রেডি, দেখতে পাচ্ছ। তো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এই পেস্টের মধ্যে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিই। প্রথমে হলুদটা দিলাম। যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই ছোট এক চামচের লাল লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জল। পেস্টটা আমার এদিকে রেডি। ওদিকে মাছ ভাজা হয়ে এসছে। মাছ ভাজা আমার হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছি। এবার এই তেলে আলুগুলো ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, তাহলে আলুটা সাদা সাদা ভাজটা থাকবে না। এবার হালকা করে ভেজে আলুটা তুলে নেব। তো আলু ভাজা আমার হয়ে গেছে। আলু ভাজাটা সব তুলে নেব। প্রথমে ওই তেলেই একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটা এলাচের টুকরো আর দুটো এই দারচিনি দিয়ে এটাকে একটু হালকা গন্ধ বেরোনো পর্যন্ত, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে গেছে ভাজা। এবার দেখতে পাচ্ছি এই মশলাটা আমি আগেই সব কিছু দিয়ে রেখেছি, তোমরা দেখেছি। এবার মশলাটা, এই পেস্টটা দিয়ে দেবো। তো তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো যে আমি এটা কী মাছ রান্না করতে চলেছি। আর মাছ, এটা মাংসের মতন কষা কষা করে রান্না করতে হয়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আলুগুলোকে দিয়ে দেবো। এবার আলুগুলোকে একটু খুব ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে ঢেকে দেবো। আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে আমার। এবার মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ঢেকে দেবো। আমার আর মাছের ঝোল হয়ে গেছে। গরম মশলা দিয়ে দেবো, ব্যাস রেডি। তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। খেতে দারুণ